আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডিজিটাল আরবি ক্যালিগ্রাফি কোর্সের আজকে চতুর্থ ক্লাস। ইতিপূর্বে 3টা ক্লাস হয়ে গেছে। সেখানে ক্যালিপ্রো অ্যাপের বেসিক এবং আরও অ্যাডভান্স কিছু বিষয় আপনারা জেনেছেন। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা ক্যালিগ্রাফি কিভাবে করতে হয়, এরকম রাউন্ড করে এটা দেখাবো। ক্লাসটা যদিও একটু বড় হবে, কিন্তু আশা করি আপনাদের সময়টা নষ্ট হবে না। তো মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই জাতীয় কাজ আমরা এত সময় দিয়ে করব, এটার মূল্য কেমন হতে পারে বা এটাতে আমাদের লাভ কি। তো আপনাদেরকে একটু সাহস যোগানোর জন্য আমি জিনিসটা দেখাচ্ছি। এই কাজটা যদি আপনারা করতে পারেন, এটার প্রাইস কেমন হতে পারে। আমি আগেই সার্চ করে রেখেছিলাম। এই জাতীয় একটা কাজ আপনার করতে হয়তো সময় লাগবে 10 থেকে 15 মিনিট, কিন্তু আপনি যদি এটা করতে পারেন তাহলে এই যে দেখেন, এখানে এটার মূল্য দেখাচ্ছে $37। তো $37, এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে সেটা কত টাকা আসে এটাও সার্চ করে রেখেছিলাম যেন আপনাদের সময় না নষ্ট হয়। দেখেন, 37.1 বাংলা টাকা আসে 4,513 টাকা। তো এটা কিন্তু খুব কম টাকা এরকম না। আমাদের বাঙালিদের জন্য 4,000 বা 4,500 টাকাটা ভালো একটা পরিমাণ। তার মধ্যে কথা হচ্ছে যে আপনার তো এখানে অত বেশি সময় ব্যয় করতে হচ্ছে না, জাস্ট 15 থেকে 20 মিনিট সময়। আচ্ছা, তো এই দেখলেন এটার প্রাইসিং বা কী পরিমাণ দাম হতে পারে। তো অনর্থক কথা না বাড়িয়ে এবার আমি মূল কাজে ফোকাস করছি। আচ্ছা, তো এই ডিজাইনটা করার জন্য সর্বপ্রথম আমরা একটা নিউ ডিজাইন নিব। প্লাস আইকনে ক্লিক করে স্কোয়ার একটা ক্যানভাস নিলাম। নেওয়ার পর আমরা ওই রেফারেন্স ছবিটাকে এখানে রাখবো। কেন রাখবো সেটাও বলবো। প্রথমে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমাদের এই লেখাটাকে ম্যাপ করার জন্য, মানচিত্রের মতো একটা পরিমাপ দেওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেন আমাদের অ্যালাইনমেন্ট সব কিছু যেন ঠিক থাকে। তো এটা যেহেতু গোল বৃত্ত আকারে আছে, এই জন্য আমরা একটা ইলিপস টুল নিব, গোল একটা বৃত্ত নিব আর কি। আচ্ছা, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেপ আইকন আছে। শেপ আইকনের মধ্যে ক্লিক করলাম। এখানে গোল বৃত্ত আছে, ক্লিক করলাম, ইনসার্ট, চলে আসলো। তো চলে আসার পর আমাদের এখানে একেবারে পুরো কালো হয়ে আছে। এই কালো কালারটা আমরা ফিল কালারটাকে ডান করে দিব। তো আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম ফিল কালার যে এটার মাধ্যমে হয়। আপনারা এই কালারকে যদি পরিবর্তন করেন, এখানে যদি আপনারা যেই কালারে দিবেন সেটাই আসবে। দেখেন পরিবর্তন হচ্ছে। তো এখানে আমি একেবারে ডান পাশের এটাকে দিব। তো এই কালারটা একেবারে 0 হয়ে গেল, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার এটা যেহেতু তেমন একটা চোখে লাগে না, এই জন্য এটার স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দেব। স্ট্রোকে ক্লিক করলাম, একটু বাড়িয়ে দেবো যেন আমাদের চোখে এটা বাজে। তো আমি 7 রাখলাম। আচ্ছা, তারপর এটার সাইজটা একটু বাড়াতে হবে। এটার সাইজ বাড়ানোর জন্য আচ্ছা, এটা তো স্ট্রোক সাইজ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে সাইজ বাড়ানোর জন্য একেবারে বাম পাশে টি আইকন, এখানে ক্লিক করলে সাইজটা বাড়বে। আচ্ছা, তো এটার সাইজটাকে আমরা এই পুরো ক্যালিগ্রাফির মাপ অনুযায়ী করে নিব। প্রথমে আমি এটাকে মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, মাঝখানে আনলাম। মাঝখানে আনার পরে আমরা সাইজটাকে বাড়াবো। পারফেক্ট, আমাদের এই সাইজটা ঠিক আছে। এটা আমাদের একটা হলো। এখানে আমরা এটার আরেকটা কপি নিব। এটার সাইজটা একটু কমাবো। ঠিক আছে, এবার আমরা আমাদের এটার মাপটা বুঝতে পারলাম যে আমাদের লেখা কতটুকুর মধ্যে থাকতে হবে। আমরা
এটার সাইজটা একটু কমিয়েও দিতে পারি, স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দিতে পারি, যেন খুব বেশি আবার চোখে না লাগে। আচ্ছা, এরকম রাখলাম, জাস্ট একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। আচ্ছা, তো এই দুইটাই আমরা ধরে এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই যে লক আইকন দেখেন, লক আইকনে ক্লিক করলাম, তো এটা লক হয়ে গেল। এখন একটা ধরলে এটা এখন নাড়াচাড়া করবে না। লক করার পর এই যে দেখেন এটার বাউন্ডারিটা লাল হয়ে গেছে, তো এর মানে হচ্ছে যেটা লক অবস্থায় আছে, আর কোনো কাজ এখানে করা যাবে না। যাক, এই গেল আমাদের লাইনটা এভাবে তৈরি করলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের আরও একটা লাইন নেওয়া দরকার, এটা বোঝার জন্য যে আমাদের লেখার সাইজটা কতটুকু রাখতে হবে। সেজন্য আমরা আবার পাস আইকনে যাব, এটা ক্লিক করব। ঠিক একই প্রসেসে আমরা এটাকে সুন্দর করে সাজাবো। আচ্ছা, এটা বোঝার জন্য, একুরেট সাইজটা বোঝার জন্য একটা লাইনের উপর আমাদের এই সোজা লাইনটা রাখলাম। তো এটাকে আবার একটা কপি করলাম, কপি করার পর আরেকটা রাখবো এই লাইনের উপরে। বাস, এখন যেই সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই একেবারে এই কাজের একেবারে একুরেট সাইজ, তো এটার থেকে কোনো কম বেশ হবে না। তো এই লাইনটাকে আমরা একটু উপরে নিয়ে আসলাম। সাইজটা শুরুতেই বড় করা দরকার ছিল। আচ্ছা, এটা বাড়ানি, হ্যাঁ। তো এই আমাদের একটা গ্রিড হয়ে গেল, এটার উপরে আমরা লিখবো যেন আমাদের লেখাটা এর কম বেশ বা এটার থেকে ছোট বড় না হয়। এটা যেহেতু কুলবল্লা এই সূরাটি, তো আমরা এই সূরাটা নিব। সূরাটাও আমি আগেই লিখিয়ে রাখছিলাম। বিসমিল্লাহ বাদ দিয়ে শুধু মূল আয়াতটা কপি করলাম। তো এখন আমাদের এই জিনিসটার দরকার নাই, এই ব্যাকগ্রাউন্ডের যে লেখাটা এটা দরকার নাই, এটা রিমুভ করে দিলাম। এই আইকন, তারপরে পেস্ট, চলে আসলো আমাদের আয়াত। এই আইকনগুলো আগে দূর করি। আচ্ছা, আমাদের লেখা রেডি। এবার আমরা দিওয়ান সুলুস এটা ক্লিক করে একটু প্রিভিউ দেখে নিই। লেখাটা অনেক বড় হয়ে গেছে। ফিল কালার যেহেতু নান, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা এটাকে কালারটা দিব ব্ল্যাক। বাস, এবার আমাদের সামনে লেখাটা দেখা যাচ্ছে। এখন আমরা এই আয়াতটাকে আমাদের সাইজ অনুযায়ী ঠিক করে নিব। হ্যাঁ, আমাদের এই লেখাটাকে সুন্দর মতো একটা সাইজের মধ্যে আনবো। মোটামুটি আমাদের সাইজটা ঠিক হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লেখাকে নিজ নিজ জায়গায় নিয়ে আসা। এই সূরার মধ্য থেকে কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ পর্যন্ত লেখাটা থাকবে মাঝখানে, এবং কুল এই হরফটা থাকবে একটু বড়। তো আমি শুধু এই কুল শব্দটাকে সিলেক্ট করলাম। বিভিন্ন স্টাইলে দেখি কোন স্টাইলটা আমার পছন্দ হয়। আচ্ছা, এটা আনার পর এটা একটু বড় করে দিই। আচ্ছা, এর চাইতে বেশি বড় হলে আর ভাল লাগবে না।
এখন লামটাকে আমার মনে হচ্ছে আরেকটু বড় হলে ভালো হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি করণীয় আশা করি আপনারা জানেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো একটা কালার নিয়ে আসি। না, এটা ভালো লাগতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার পরিপূর্ণ সাদা রাখলাম। আচ্ছা, তো টোল এতটুকু হইল। এবার এর লামটাকে আরও একটু উঁচা করা দরকার। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে পাত টোলকে ব্যবহার করব। এই যে পাত টোলে আসলাম, উপরের যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা ধরে যত মনে চায় উপরে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে গত ক্লাসে আপনাদেরকে পাত টোল দেখাইছিলাম, তো এই পাত টোলের একটা ব্যবহার অলরেডি আমরা পেয়ে গেলাম, এবং এই ক্লাসে আমরা পাত টোলের আরও কিছু ব্যবহার দেখব। তারপরে অফ এবং লাম দুটাকে মার্জ বা গ্রুপ করে দিলাম। হুয়াল্লাহু আহাদ এই লেখাটাকে আর একটু বড় করা দরকার। তো টি অপশন থেকে এটাকে এতটুকু রাখলাম। এখানে আল্লাহ শব্দটার উপর আমি আরেকটু কাজ করতে চাই। আরেকটু বড় করলাম। বড় করার পরে আল্লাহর যে লামটা আছে এখানে, এই লামটাকে আমি দুই ভাগে চাইলে বিভক্ত করতে পারি অথবা এইভাবে রাখতে পারি। যাই হোক, যেহেতু গত ক্লাসে আমরা এগুলো শিখছিলাম, তো এটার প্র্যাকটিস স্বরূপ আমরা চাইলে করতে পারি। তো এই আল্লাহ শব্দটাকে দুই ভাগে বিভক্ত করব। তো এই জন্য আমাদের করণীয় কি, আমাদের সূত্রটা আমরা আবার মনে করি। এটাকে আমরা দুইটা কপি নিব। আচ্ছা, দুইটা কপি নেওয়ার পর একটা কপিকে আমরা উপরে রাখলাম, নিচের কপিটা নিজের জায়গায় আছে। আলিফটাকে এখানে আনলাম। আলিফ আনার পরে এই আল্লাহ শব্দটা ক্লিক করার পর পাথ টুল এবং এর বাম পাশে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট। তারপর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এখানেও সূক্ষ্মভাবে এটা কাটতে হবে। তো কাটতে গেলে দেখা যায় অনেক সময় সমস্যা হয়, এই জন্য আমরা কাটাকাটি বাদ দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। বাস, এবার আমরা এই পাশের যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলোকে ডিলিট করে দেব। বাস, আমাদের কাটাকাটির কাজ এই পাশেরটা শেষ। তারপরে এখান থেকে এটা একটু জুম করে যদি এটাকে এইভাবে মাঝখানে নিয়ে আসেন আরও সুন্দর হবে। এটাকে এই পাশ থেকে মাঝখানে নিয়ে আসলেন। আচ্ছা, এই সাইডের কাজ মোটামুটি হইল। তারপর উপরে যে আরেকটা আল্লাহ শব্দ আছে এটাকে আমরা আবার নিয়ে আসবো। আনার পর এই আল্লাহ বরাবর এটাকে রাখলাম। জুম করে এবার এটাকে আবার অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসলাম। এবার ডান পাশে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট। এটা মোটামুটি সুন্দরই আছে। এটাকে এই পাশে আনলাম, এটা এই পাশে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটা ডিলিট বাটনে দিলে এটা আর অন্য কোনো ঝামেলা নেই। বাস, হয়ে গেল। এখান থেকে আমার মনে হচ্ছে এখানে আর একটু কাজ করা দরকার। এটা ক্লিক করার পরে অ্যাঙ্কর পয়েন্ট এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিলিট। একটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করার পর ডিলিট করলাম, দুটোটাই চলে গেল। এবার চলে এটা আমরা আরেকটু এটাকে
অ্যালাইন করলাম। আচ্ছা, আল্লাহ শব্দের কাজটা গেল। এবার আহাদ। আহাদ শব্দের আলিফটাকেও আমরা চাইলে এইভাবে স্ট্রোকের মতো করে কেটে দিতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু একটা করতে অনেক সময় লেগে গেছে, এই জন্য এটা আমি আর নিজে করলাম না। আপনারা চাইলে নিজেরা করে নিতে পারেন। বলু আল্লাহ আহাদ, আলিফটাকে এখানে রাখা যায়, অথবা আলিফটাকে একটু বড় করা যায়। আচ্ছা, এবার কাজ হচ্ছে আল্লাহ সামাদ সহ এখানে যে শব্দগুলো আছে এগুলোকে এই গোল বৃত্তের মধ্যে এদিকে নিয়ে আসা। এখন আমাদের করণীয় কি? তো যতটুকু কাজ শেষ হয়েছে আমাদের, কুল থেকে নিয়ে এই আল্লাহ আহাদ এই পুরাটাকে আমরা একটা গ্রুপ করব। গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে লক করে দিব। লক। আচ্ছা, এখন এটা নড়াচড়া করবে না, স্থির অবস্থায় থাকবে। তারপর এখানে যে শব্দগুলো আছে আল্লাহ, এটাকে নিয়ে আসবো। আনার পর এখন আমাদের কাজ হচ্ছে আলিফটাকে আর একটু আল্লাহ শব্দের সাথে লাগিয়ে দিই। হ্যাঁ, লাগানোর পরে এই দুইটা সিলেক্ট করলাম। আচ্ছা, করার পর এবার দেখেন আমাদের এখানে একটা টুল, শুরুতে আমরা এগুলো আলোচনা করছিলাম, এই যে এইভাবে আমরা এটাকে ঘুরাই দিব। বাস, আল্লাহ ওটা এইভাবে চলে আসলো। সেম কাজ আমরা সবগুলোর মধ্যে করব। আসসামাদ শব্দটাকে এখানে আনলাম, তারপর এটাকে আমরা পরিমাণ মতো এভাবে ঘুরিয়ে দিব। আচ্ছা, এখানে মনে হচ্ছে শব্দটা যেহেতু একটু বড়, এই জন্য এটা লাইনের মধ্যে নাই। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে আপনাদের জানার কথা। এইখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে স্প্লিট লেটার্স, এই যে এখানে এটা ক্লিক করলে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পর লাম সদ মিম দাল, লামটা বাদ দিয়ে সদ মিম দাল এটাকে আমরা রাখলাম। রাখার পর দেখি এটা নাড়াচাড়া করলে কেমন হয়। তাহলে এটাকে একটু নাড়া দেওয়া যায়। এবার শুধু মিম দাল সদটা আনসিলেক্ট করলাম। তারপর এটাকে আরেকটু এইভাবে ঘুরিয়ে দিলে এই পর্যন্ত আসলো। এবার শুধু দালটাকে আমরা আরেকটু ঘোরাবো। বাস, আমাদের এখানে যতটুকু সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেল। তারপরও মনে হচ্ছে যে এটা পরিপূর্ণভাবে হয় নাই, তো এই জন্য আমরা এটাকে আরেকটু উপরে তুলে দিই। বাস, এবার আর কোনো সমস্যা নেই। এবার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সবটাকে ধরলাম। লাম ইয়ালিদ ওয়ালাম এটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম। আনার পর এই লাম শব্দটাকে এই জায়গায় নিয়ে গিয়ে একই কাজ করব। রোটেট লাম। আচ্ছা, এটা মিমটা যেহেতু উপরে চলে গেছে, এই জন্য আমরা স্টাইলটা একটু পরিবর্তন করে দেখি ভালো কোনো সাইজে আসে কিনা। এই তো, এখন দেখেন লামটা ছোট হয়ে গেছে এবং আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা চাইলে এটাকে আরও একটু উপরে দিতে পারি। লেখাটা যত ঘন হবে আমাদের ক্যালিগ্রাফিটা অতই সুন্দর হবে। এই জন্য আপনারা ক্যালিগ্রাফির সময় খেয়াল রাখবেন যেন লেখাটা একটু ঘন রাখা যায়। আচ্ছা, এবার ইউলাদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ শব্দটাকে নিলাম। আচ্ছা,
এখন চাইলে আমরা এটাকে যদি ছোট করি তাহলে লাইনের ভিতরে চলে আসবে, কিন্তু ছোট করার চেয়ে এই স্টাইলটাকে পরিবর্তন করা আরো ভালো। আচ্ছা, আজান হচ্ছিল এই জন্য মিউটে ছিলাম। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভিডিওটা পরিপূর্ণভাবে শুনে শুনে দেখার জন্য, কারণ মাঝখানে হয়তো অনেক কথা এমন থাকতে পারে যে যেটা আপনার না জানার কারণে অনেক কিছু হয়তো মিস করে ফেলতে পারেন। এই জন্য পুরোটা কথা শোনার চেষ্টা করবেন সকলেই। ওয়ালাম এখানে এটা যেহেতু ঠিক মতো হচ্ছে না, তাই এবার আমরা এটাকে স্টাইল পরিবর্তন করব। এই যে স্টাইল পরিবর্তন করার পরে আমাদের লামটার ছোট একটা সাইজ এখানে চলে আসছে। ওয়াওটাকে আরেকটু স্টাইলিশ বানালাম, বাস। এবার সেমভাবে এটাকে আমরা বিপরীত দিকে ঘুরিয়ে দেব। কাজগুলো যতটা সময় নিয়ে করবেন, যত নিখুঁতভাবে ভাবতে পারবেন, তো আপনার কাজটা অতই সুন্দর হবে। বললাম এখন লাহু। এই জন্য যারা ক্যালিগ্রাফি বা গ্রাফিক ডিজাইন আপনি যেটাই করেন না কেন, এটার পিছনে প্রচুর সময় ব্যয় করতে হবে। আপনি যত বেশি সময় দিতে পারবেন আপনার কাজ তত ভালো হবে, আপনার এই কাজের মান তত উপরে উঠবে। আচ্ছা, এবার এটাকে কুফুয়ান শব্দটাকে এইভাবে রোটেট করলাম। আচ্ছা, একটু স্টাইল পরিবর্তন, আরো কিছু কুফুয়ান। আচ্ছা, আমাদের লেখাটা শেষ পর্যন্ত ওইভাবে আসলো না, তো শেষ পর্যন্ত যেহেতু আসলো না, কুফনটাকে একটু লম্বাই নেওয়া যায়। আমি এটা ক্লাস করার দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো। এটা যেহেতু আমি কোনো ক্লায়েন্টকে দিচ্ছি না, তো আমার এমন কোনো তাড়া নাই যে আমার এটা পরিপূর্ণভাবে সুন্দর করতে হবে। আমি এটা যেহেতু জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি, এই জন্য আমি কোনোভাবে সূত্রটা বা নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিতে পারলেই এটাই আমার কাজ। তো এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য, ক্লাসটা যেন বেশি দীর্ঘ না হয়, এই জন্য যেভাবে সুন্দর হয় আমি সেভাবে করলাম। আহাত আহাত। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এত কষ্ট করে ম্যানুয়ালি এটা করার দরকার কি, এমন কোনো শর্টকাট পদ্ধতি আছে কিনা। তো যারা কম্পিউটারে কাজ করেন তারা তো জানবেনই যে এরকম কাজের অনেক সুন্দর শর্টকাট আছে, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কাজটার জন্য সুন্দর একটা শর্টকাট আমরা পাই। তো এটা যেহেতু মোবাইল, তো মোবাইলের মধ্যে অনেক কিছুই ওইভাবে পাওয়া যায় না, তো এই জন্য এটারও ওইভাবে শর্টকাট নাই। তো যেহেতু ফোনে আপনারা কাজ করতেছেন এবং ফোনের মধ্যেই প্রিমিয়াম কিছু করার চেষ্টা করতেছেন, এই জন্য অবশ্যই সময় দিয়ে আপনাদেরকে ধৈর্যের সাথে এই কাজটা করতে হবে। তাছাড়া অনেক বিকল্প কোনো পদ্ধতি নেই। যদি এই বিকল্প পদ্ধতি খুঁজতে চান তাহলে
আপনাদেরকে কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কাজটা করতে হবে। তো আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে এগুলো করতে হয় সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। সবগুলো আমার করার ইচ্ছা আছে। যদি আপনাদের আগ্রহ থাকে, যদি প্রতিদিন আপনারা হোমওয়ার্ক জমা দেন, সমাজ শব্দটা, হ্যাঁ সমাদ, এটাকে গ্রুপের মধ্যে আনি। আচ্ছা সমাদ। তো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে, যেহেতু আমাদের ওই পাশে জায়গাটা খুব কম হয়ে গেছে, এই জন্য এই পাশে আমরা একটু কাটছাট করে দেখি যে ব্যালেন্স আনা যায় কিনা। এটা অবশ্যই আপনাদের শেখার একটা বিষয়, কারণ দেখবেন যে অনেক সময় যখন আপনারা কাজ করবেন, যখন না মিলবে তখন এই না মিলাটাকে কীভাবে ঠিক করতে পারবেন, কীভাবে মিলাতে পারবেন, সেটার জন্য অবশ্যই এই কথাগুলো ভালোভাবে শোনা দরকার। আচ্ছা, তো মোটামুটি একটা লাইনে আসছে মনে হচ্ছে। এই কুফরান শব্দটাকে আরেকটু দিকে নিয়ে আসি। ডিজাইন জিনিসটা এমনই, আপনাকে প্রচুর ধৈর্যের সাথে করতে হবে। দেখলে মনে হবে যে আমি 2 মিনিটে শেষ করে ফেলবো, কিন্তু এটা কখনোই সম্ভব হয় না 2 মিনিটে শেষ করা। এই যে দেখেন, এখানে লাঘু শব্দটাকে আমি একটু লম্বা করে দিলাম, বাস আমাদের স্পেসিং যে সমস্যাটা ছিল এটা অনেকটা সমাধানের দিকে চলে আসলো। এখনও যেহেতু পরিপূর্ণ এটা ঠিকমতো হয় নাই, তো একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে কুল শব্দটা পরিপূর্ণভাবে মাঝখানে আসে নেই। তো আমরা চাইলে এটাকে মাঝখানে আনার জন্য একটু কাজ করতে পারি। এটা যেহেতু লক অবস্থায় আছে, আনলক করলাম। এই জিনিসটা খুব ভেজাল করতেছে, এই জন্য এটাকে আমরা যদি পারি হাইড করে দিতে, তাহলে হাইড অপশন, আচ্ছা আপাতত এটাকে হাইড করার কিছু পাচ্ছি না, এই জন্য এটাকে আমরা ডিলিটই করে দিলাম। ডিলিট করলে অবশ্য একটু ঝামেলা, ডিলিট না করলে আমরা এটাকে আনলক করে একেবারে এই কোনায় এনে রাখলাম, যেন পরবর্তীতে আমাদের দরকার মতো এটাকে আবার নিতে পারি। আচ্ছা, এবার এখন এই লাইনটা আমাদের লাগবে, এই জন্য আবার নিয়ে আসলাম। কয়েকবার আনগ্রুপ করার পর এটা পুরোপুরি ভাঙলো। তো আমাদের ক্যালিগ্রাফির কাজটা যেহেতু শেষ, এবার আমরা এখানে বিভিন্ন তাসকিত
জের জবর ইত্যাদি অ্যাড করব। তো আশা করি এই কাজটা আপনাদের জন্য তেমন কঠিন কিছু হবে না। আমি এটা তাড়াতাড়ি করে দিচ্ছি। প্লাস আইকন থেকে কালেকশন, অফের মধ্যে পেজ দরকার, তো কালেকশনের এখান থেকে আমি পেজ নিয়ে আসলাম। ইনসার্ট, বেশ খুব বেশি বড় হয়ে গেছে, এই জন্য এটাকে একটা ছোট। এটা একটা কপি নিলাম, এটাকে হুয়ার উপরে দিয়ে দিলাম। সাইজ একটু ছোট। আচ্ছা, এটা বেশি চিকন লাগতেছে, এই জন্য এটা ডিলিট করে দিলাম। হুয়ার উপরে ক্লিক থাকা অবস্থায় আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার একটা পেজ নিব, এই যে এই পেজটা নিব, তাহলে এবার এটা আর ওই সমস্যা থাকবে না। তানবির নিয়ে আসবো 2 পেজ। সমস্যা কি হলো বুঝলাম না। এটা ট্রান্সপারেন্ট ছিল, এটাকে কালার কালো করে দিলাম। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, এখানে আমি অনেক সময় দিয়ে কাজ করলাম। তো এই জায়গাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও যদি এইভাবে সময় দিয়ে ধৈর্য সহকারে কাজটা শেষ পর্যন্ত যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই কাজে সফল এবং আপনি অবশ্যই পারিশ্রমিক পাওয়ার যোগ্য। কারণ এটার দাম আমরা শুরুতেই দেখিয়েছিলাম, দামটা 4,500 টাকা, বা ক্ষেত্র বিশেষ আরও বেশিও হয়, এখানে একটু কম আছে। যাই হোক, তো এতগুলো টাকা যেহেতু, এর জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। যদি আমরা 1 ঘন্টা পরিশ্রমও করি, তারপরেও আমাদের পারিশ্রমিক হিসাবে বা মূল্য হিসাবে পরিমাণটা একেবারে খারাপ না। যাই হোক, আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, হোমওয়ার্ক জমা দিবেন। আমরা সামনের ক্লাসে আরও অনেক কিছু দেখব। আসসালামু আলাইকুম।